আজকে অসংখ্য ঘটনা, অনেক মেয়ে অকল নন মুসলিম পুরুষ সকলের লগে বাগিয়া যাইতারা। মুসলমান সকলের লগে বাগিয়া গেলে কত সময় মানা গেছিল, নন মুসলিম সকলের লগে বাগিয়া যাইতারা, মুশরিকিন সকলের লগে বাগিয়া যাইতারা। এই অবস্থা, এগুলো আমরা প্রতিরোধ করতে লাগবো না? এগুলার তো চিন্তা করা লাগবো। খেনে বাগিয়া যাই না, আমরা এরকম তরবিয়ত করি না। আপনি যদি কন্ট্রোল করতে পারেন না মেয়েরারে, তে খেনে রেগুলার এডুকেশন খেনে দিতরা, গরো বইয়া ডিস্টেন্স এডুকেশন দেন, অনলাইন এডুকেশন দেন, অনেক রাস্তা আছে ফড়াইবার। আমি এখান কইয়ার না ফড়াইতা না, ফড়াইন, কিন্তু ফড়াইবার অনেক রাস্তা আছে। এমন পরিবেশও আপনি দিতরা খেনে যে পরিবেশে আপনার ছেলে বা আপনার মেয়ের চরিত্ররে নষ্ট করে। বা আপনি স্কুল কলেজ চুজ করতে সময় ইলা স্কুল কলেজ চুজ খেনে করেন না যেখানে গেলে তার আখলাক বালা হইব, যেখানে গেলে তার চরিত্র বালা থাকবো। এখানে আমরা বহুত চিন্তাধারা করি আমরা চুজ করতে লাগবো। আমরা বাচ্চিন্তরে এমনি যেসা কেন দেখা দিয়া দিতাম পারতাম না। আমরা চিন্তা করতে লাগবো ইতার ইমান মেহফুজ থাকবো নি না। কারণ সবচেয়ে বড় দৌলত যেটা, এটা হইল ইমান। চাকরি পাওয়া বড় জিনিস নাই, বেশ করি মার কেনা বড় জিনিস, বেশকিগুলা জরুরি, কিন্তু এর চেয়ে বড় জরুরি হইল ইমানের হেফাজত। তাই কারণ সবসময় আমরা খেয়াল করতাম, আমরা বাচ্চিন ইটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া বেহায়া হইতরা নিনে না। এটা যদি বেহায়াওয়াত লাগি যায়, এটা যদি হারাম রিলেশনশিপও লাগি যায়, তাহলে আমরার দায়িত্ব তারারে বুঝানি, গালাগালি করা না, বুঝানি, কনভেন্স করা, আল্লাহ আল্লাহ রসুলের ডর দেওয়া এবং সময় তারারে বিবাহ দেওয়া। আরেক সমস্যা আমরার সমাজও, আমরার বাচ্চিন্তরে সময় বিয়া দেই না। বয়স অনেক বেশি হয়ে যায়, 30 হয়ে যায়, 35 হয়ে যায়, এরপরেও বিয়া দেই না। এটা কিন্তু বহুত বহুত বড় গলতি। এক হাদিসের মধ্যে আইছে, যদি বাচ্চার বিয়াত আপনি এমনিও ডিলে করেন আর এই বাচ্চিন জিনার মধ্যে মুবতলা হইন, হারাম রিলেশনশিপও মুবতলা হইন, তাহলে খালি তারার গুণা হইতো না, মা বাপরও গুণা হইব। কারণ আপনি ডিলে করছেন বিয়া করা নেই। তাই সময় তারারে বিয়া দিবা, এগুলা আমরা সমাজ ব্যবস্থা উপরে ব্যবহৃত। তাই দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যে আওলাদ এইগুলা এরা আমরা রত্ন, এরার হেফাজত করতাম, এরার ইমানের হেফাজত করতাম। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা এই ইমান। আজকে ইমানটা টার্গেট করাওয়ার, আপনার আমলে সালেহের টার্গেট করাওয়ার, আর আপনার জিম্মেদারি হইল ইমানের হেফাজত করা। হজরতে লুকমান আলাইহিস সালাম, হজরতে লুকমানে তান ছেলেরে ডাকিয়া সর্বপ্রথম যে নসিহত করছিল, আল্লাহর বড় পছন্দ হয়েছে নসিহতগুলা, সর্বপ্রথম নসিহত করছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ফুয়া তুমি আল্লাহর লগে শরীক করিও না। হজরতে ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় ইসলাম, কুনতুম শুহাদা ইজ হাদরা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যাইন একজন নবী আসলা, আর তার আওলাদ একজন নবী ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি আওলাদ হেরা মাঝখানো রাস্তা পথভ্রষ্ট হয়ে গেছলা। ইউসুফ আলাইহিস সালামের লগে তুলা দুশ্মনী করিয়া পরে তওবা করিয়া তারাও বালা হয়ে গেছেন, এখন নেক মানুষ। তো সারা নেক মানুষ এরারে জমাইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন শয্যাশায়ী মৃত্যুবরণ করতা, ও সময় সারারে ডাকিয়া কিতা জিকাইতরা যে মা তা'বুদুনা মিন বা'দি। দেখুন এক নবী, আওলাদ ও নবী, এরপরেও ইমানের ফিকির কিন্তু ছুটছে না। জিকাইছেন আমার পরে তুমি তাই খার ইবাদত করবাই, তুমি তাই সঠিক রাস্তা তাকবাই না, পথভ্রষ্ট ওই যাইবাই, সারারে জিকাইছেন। সবে কইছেন না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসহাক, যে আপনার বাপ দাদার যেন মাহবুদ, যেন ইলাহ, সেই ইলাহা ওয়াহিদা, এক মাহবুদ, তানও ইবাদত করমু, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর তান সামনে আমরা কিতা হইমু, সারেন্ডার হইমু, তান হুকুম মোতাবিক চলমু। ও কিতা হইছে, ইয়াকুব আলাইহিস সালামের দিল ইতমেনান আইছে, যে যাই হোক আমার জীবনটা বৃথা গেছে না, আমার জীবন যদিও আজকে মরি যাই, আর অন্তত ইতমেনানের সাথে মরমু। আমরাও তো ইতমেনানের সাথে মরতাম নানি, যে আমরা বাচ্চিন এরা ইমানের উপরে রইতা, এরা বালা বনিয়া রইতা, সচ্চরিত্রবান রইতা, নেক রইতা, এরা বেঈমান হইয়া মরতা না, এরা কুফর শিরকের মধ্যে মুবতলা হইয়া মরতা না, এরা নেক বনিয়া এরা রইতা, আর তারা নেক অবস্থায় দেখি আমরা ইন্তেকাল হইতো, আমরাও কি তাইলা চাই নানি। তো এর লাগে কিতা করতাম, আমরা বাচ্চিন্তর চরিত্র, উত্তম চরিত্র আমরা গঠন করতাম, উত্তম চরিত্র গঠন করার সাহায্য করতাম, তারার বন্ধু বনিয়া রইতাম। সমস্যা হয়েছে আমরা মা বাবা, আমরা বাচ্চিন্তর লাগি বন্ধু হিসাবে নিজরে গড়িয়া তুলতে পারছি না। মা বাবা তাকে ছেলেমেয়েরা অনেক দূরে সরিয়া যায় গি। নিয়মে মা বাবা ছেলেমেয়ের সর্বোত্তম বেস্ট ফ্রেন্ড হইতে লাগছিল। সব কথা মা বাবার লগে শেয়ার হইতো, ছেলে বাপর লগে শেয়ার করতো, মেয়ে মার লগে শেয়ার করতো, সব কথা শেয়ার হইতো, একে অন্যর লগে পরামর্শ লইয়া চলতা। কিন্তু আজকে এইরকম হয় না। মা বাবা ছেলে মেয়ে থাকি দূরে, ছেলে মেয়ে মা বাবা থাকি দূরে,
যার কারণে ছেলে তার সুখ শান্তি অন্য মেয়ের কাছে তুকায়, মেয়ে তাইর সুখ শান্তি অন্য ছেলের কাছে তুকায়, আর ওভাবে হারাম রিলেশনের মধ্যে একে অন্য ফড়ইন আর ফড়িয়া ফরে অনেক গুনার মধ্যে মুবতলা হইন। তার মূল কারণ কি? তা মা বাবা এবং ছেলেমেয়ের মধ্যে দূরত্ব। আমরা এই দূরত্বরে কমাইতাম, আমরা যারা মা বাবা, আমরা প্রকৃত মা বাবা বনতাম, দায়িত্বশীল আমরা বনতাম, আমরা ছেলেমেয়েরা প্রকৃত আমরা খেয়াল করতাম। ছেলেমেয়েরারে যদি আমরা খেয়াল করি না, তাহলে তারার যদি আমরা জীবনও তারা যদি পথভ্রষ্ট হইন, আমরা কিন্তু আরামে মরতাম পারতাম না। তাই হজরত ইয়াকুব আলাইহিস সালামে যেভাবে ইমানোর ফিকির করসলা, তারার আমলের ফিকির করসলা এবং সবর এটা খেয়ে জিকাইসলা, আল্লাহর বড় পছন্দ হয়েছে। এই ঘটনা আল্লাহ কোরআনও রাখছেন, ও কারণে রাখছেন যাতে আমরাও আমরার আওলাদর ব্যাপারে ও ধরনের কিতা করি, মেহনত করি, ও ধরনের চেষ্টা করি। আমি আর কথা দীর্ঘ করি আর না, অনেক সময় হয়েছে হজরত মৌলানা রহুল ইসলাম নদী সাহেব তশরিফ লইয়া আইবা। তার আগে সামান্য সময় আপনারা চাউ খাইলে খাইবা, ওয়াজু উজু করলে করবা, তান বয়ান শুনিয়া আপনারা এখান থেকে যাইবা। অত্যন্ত মূল্যবান বয়ান হইব। আমি যেগুলো এখানে আলোচনা করলাম সবগুলার উপরে আমল করার চেষ্টা করবা আর নিজরে বদলাইবার চেষ্টা করবা। আমার এখানে আবার উদ্দেশ্য আর কিচ্ছু নাই, আমরা সবে কিতা করতাম, নিজরে বদলাইতাম। আজকে যদি নিজরে বদলাইলাই, নিজরে বালা বানাইলাই, ও আল্লাহ কিতা করবা, আল্লাহ হালাতগুলাও বদলাইয়া দিলেইবা। এই অবস্থা যেগুলা থাকে বা যেগুলো অবস্থা থাকে, যে জুলুম হয়, যে অত্যাচার হয় মুসলমানগুলোর উপরে বিশেষ করিয়া, এবং বিশেষ করে শাসক দল থেকে যে অত্যাচার হয়, এই অত্যাচারের একটা কারণ হইল আমরার মনের কুপ্রবৃত্তি। এক হাদিসের মধ্যে আছে আমালুকুম উম্মালুকুম, তোমাতানোর আমল ওটাও তোমাতানোর কিতা, ওটাও তোমাতানোর শাসক, ওটাও তোমাতানোর বাদশাহ। যেভাবে আমল হইব তার রিফ্লেকশন সেই বাদশার চেয়ারও হইব। তুমি বাদশাহ যদি বালা বানাইতে চাও, ন্যায় পরায়ণ বানাইতে চাও, নিজে ন্যায় পরায়ণ বনি যাও, ওটার রিফ্লেকশন হকানও ফসব, হকানও ইনসাফ হয়ে যাইব। তাই ইনসাফ কায়েম করতে হইলে নিজের মধ্যে ইনসাফ কায়েম করো, দেশও ইনসাফ কায়েম হইব। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।